নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। কাকুলিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তাহলে দেখো, আমি ছাদে চলে এসেছি। মা রোজ ফুল তোলে, আর আজকে আমাকে বললো তুই ফুলগুলো তুলে নিয়ে আয়। তাই আমি চলে এসেছি ফুল তুলতে। আজকে না ছাদে অনেক ফুল তুলেছে। আমি বুঝতে পেরেছি, মা যখন আমাকে বলেছে না যে ফুলগুলো তুলে নিয়ে আয়, আমি তখনই বুঝতে পেরেছি আজকে ছাদে প্রচুর ফুল ফুটেছে। তাই মা আমাকে বলেছে, কারণ মা জানে যে ফুল তুলতে আমার খুব ভালো লাগে। এই গাছের এই ফুল গাছটা আমি নতুন কিনেছিলাম আর লাগিয়েছি, বেশ ফুল ফুটছে, অনেকগুলোই ফুটেছে। ওই ভেতরেরটা আমি হাতে পাচ্ছি না, তো ওইটা আমি পরে তুলে নেব। আর এখানে না যে দেখো, এই যে এখানেও ফুল ফুটেছে। এইগুলোকে চন্দন, কাঠচন্দন না কি বলে। এই গাছটায় দুটো ফুটেছে, ওই পাশের গাছটাতেও 3-4টে বেশ ফুটেছে। আর এই সাদা ফুল গাছগুলোতে, মানে ফুলগুলোতে এত সুন্দর সেন্ট, খুব সুন্দর সেন্ট, খুব ভালো লাগে। আর আমার না সত্যি এই গাছপালা লাগাতে বা এই যে গাছে ফুল হয় এগুলো তুলতে ভীষণ ভালো লাগে। আমি সেইভাবে পারি না, তাহলে মানে যত্ন করতে পারি না, যেভাবে এদেরকে খাবার দেওয়া দরকার বা সার ঠার দেওয়া দরকার, সেইভাবে আমি পারি না। ফুল টুলগুলো তুলে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে রান্না করতে। এইখানে দেখো হলুদ ফুলগুলো কি ভালো লাগছে, এগুলোও আমি তুলে দিই মাকে পুজো করার জন্য। ফুল মানেই পুজো করার, ঠিক কিনা বলো? এই ফুল দিয়ে পুজো করা যাবে না, ওই ফুল দিয়ে পুজো করা যাবে না, এরকম কোনো ব্যাপার নেই। আমার কাছে মনে হয় ফুল মানেই পুজো করা যাবে। আর দোপাটি গাছগুলো, প্রচুর দোপাটি গাছের বীজ ছড়িয়েছিলাম, আর প্রচুর কিন্তু গাছ বেরিয়েছে। আর ওই গাছ আমি এখনও পর্যন্ত লাগাতে পারিনি। তো দোপাটি ফুলগুলো তুলে নিই, চলো তারপরে নিচে যেতে হবে। দেখো, আমি ফুল তুলে নিয়ে নিচে চলে এসেছি, আর এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে এইগুলো কী মাছ যেন নিয়েছিলাম, মনে ছিল জানো, কিন্তু এখন আমি ব্যাকগ্রাউন্ডে কথা মানে বলছি, এখন ভুলে গেছি। এইটা হচ্ছে চুনো মাছ, আমি কুমড়ো পাতায় করবো বলে নিয়ে এসেছি। আর ওটা যে কী মাছ আমি এখন মনে করতে পারছি না, মনে করলে পরে আমি বলে দেবো। আর এখন আমি তাড়াতাড়ি করে ঝটপট রান্নাটা করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তাহলে তোমরা রান্নাটা দেখতে থাকো, এরপরে আবার আমি আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে 5টা, আর এখন বাবুকে নিয়ে যাচ্ছি, পড়াতে নিয়ে যাচ্ছি। আমি এক্ষুনি খেয়ে উঠলাম, কারণ আজকে রান্নাবান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেক দেরি করে বসিয়েছিলাম। সকালবেলা বাবুকে পড়তে বসিয়েছিলাম, এখন 5টা বেজে গেছে, পড়তে নিয়ে যাচ্ছে। আর দেখো, আমি এই যে রেডি হয়ে গেছি, চুড়িদারটা পরে নিয়েছি, ছেলেকে রেডি করে দিয়েছি, বাবু নিচে আছে, ওকে নিচে চলে গেছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু মুড়ি চানাচুর মেখে নিয়ে যাব, তাই নিচে গিয়ে 5টা 15তে টোটো আসতে বলেছি। এখন নিচে গিয়ে মুড়ি চানাচুরটা মাখবো, নিয়ে বেরিয়ে যাবো, টোটো আসলেই বেরিয়ে যাবো। তাহলে চলো ছেলেকে, আমার সেদিন এরকম চটো হয়েছে, চলো জায়গায়, তো চলো। টোটো চলে আসলে আবার 5:30 যেহেতু পড়া, দেরি হলে আবার মুশকিল হবে। দেরি হলে কিছু মুশকিল নেই, কিন্তু ওই আমাদের ছেলেটার কম পড়া হবে, এটাই। তো ঠিক আছে, আজকে যখন রেডি হয়ে গেছি, হাতে সময়ও আছে, তো ঠিকঠাক টাইমে বেরোনোর চেষ্টা করব। তাহলে চলো, এবার আমি নিচে যাই, নিচে গিয়ে মুড়িটা মাখি, তারপরে বেরিয়ে যাই। দেখো, আমি বাবুকে নিয়ে বেরিয়ে গেছি রাস্তায়। টোটো, ওই দাদাকে ফোন করলাম, দাদা চলে এসছে, আর রাস্তায় বেরিয়ে গেছি। টোটোতে উঠেও পড়েছি, বুঝতেই পারছো তোমরা দেখে। টোটোর উপরে ব্যাগটা রেখে দিয়েছে, আর বাবু আর আমি এই পাশে বসেছি। আর মেঘলা মেঘলা ওয়েদার, কখন বৃষ্টি নেমে যায়, মানে আর ভালো লাগছে না। আজকেও মেঘলা মেঘলা ওয়েদার, সকালের দিকে বৃষ্টি হয়েছিল। আর হচ্ছে কেনাকাটা, পুজোর কেনাকাটা এখনও কিছুই করতে পারিনি, বা ছেলেটার যে পরীক্ষা ছিল, ছেলেটার পরীক্ষাটার জন্য যেতে পারিনি। তো আর তোমাদের দাদাভাইও কোর্ট ছুটি হলে তারপরে যাবে, দেখা যাক, শনি রবিবার ছুটি হতে পারে, তখন আমরা ইচ্ছে আছে যাব। আমি তো কিছু ভর্তি টর্তি কিনেছি। আর দেখো, এখানে কি বড় গর্ত, এখান থেকে খুব রিস্ক যাওয়াটা, বিশাল বড় গর্ত করেছে। তো আমি বাবুকে পড়তে দিয়ে দেখো 3জন বেরিয়ে গেছি আমরা। ওরা কিছু কেনাকাটা করবে তার জন্য আমরা বেরিয়েছি। ওরা কি ব্লাউজ আর কী কী কিনবে, তাহলে ওরা বাছাবাছি করছে। আমরা কিনে নিয়ে আবার পড়ানোর থেকে আনার সময় হয়ে যাবে, আমরা নিয়ে চলে আসব। এরাই কিছু একটা কিনেছে, ব্লাউজ আরও কী কী কিনেছে। তাহলে চলো, সময়ও হয়ে গেছে, আমরা বাবুকে নিয়ে বাড়ি যাব, তাহলে ওখানে যাই। বলো, তুমি রাগ করেছো কেন? জুতো কিনে দেওয়া হয়নি, সে তাই রাগ করেছো? কেমন করে রাগ করতে হয়, কেমন করে রাগ করেছো দেখাও তো, দাঁত বের করে রাগ করেছো? আচ্ছা, জুতো কিনে দিতে হবে? কি জুতো?
কিটো জুতো, তাহলে খুশি হবে। ঠিক আছে, দেখো বাবুকে নিয়ে আমি চলে এসেছি। তারপরে রাতে আর ব্লগ করতে পারিনি, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর এই যে পরের দিন সকালবেলা, সকাল না এখন দুপুরবেলা বাবুকে স্কুলে দিয়ে গেছিলাম, এখন আমি নিয়ে বাড়ি যাচ্ছি। সেই রাস্তায় দেখো রাস্তার কি অবস্থা, চারিদিকে জল জমে গেছে, বিচ্ছিরি অবস্থা। দেখতে পাচ্ছ স্কুলের পাশে এরকম জল জমে জমে আছে, এর থেকেও অনেক বেশি জল জমেছিল জানো তো এর আগে বৃষ্টিটা, এবার তো একটু কম আছে, রাস্তার উপরে পুরো জল ছিল। আর দেখো তারপরে বাড়ি এসে বাবুকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। মা এখন বাবুর কাছে শুয়ে আছে, আর আমি চলে এসেছি ছাদে। 3 দিন ধরে আমার 3 দিন কেন, মানে আগের দিনটা আমি সারাদিন ছাদে সেইভাবে আসতে পারিনি। দেখো এখানে কতগুলো লঙ্কা হয়েছে, আজকে আর তুলবো না। আর কাছে ব্রাহ্মী শাক, এইগুলো আমি তুলবো না, 2 দিন পরে তুলে নিয়ে চলে যাব, কারণ নাহলে পেকে যাবে। আর দেখো আমি আগের দিন ছাদে আসিনি, আর এই গাছগুলোকে আমি খেয়ালও করিনি, এসে দেখছি আজকে দেখো কত বড় বড় কুঁড়ি হয়ে গেছে। এই গাছটায় কিন্তু আমার নতুন ফুল ফুটবে, খুব আনন্দ হচ্ছে। গাছটা নতুন লাগিয়েছি আর এখন কুঁড়ি এসছে, বড় বড় কুঁড়িও হয়েছে আর ফুলও ফুটবে। তো এরকম গাছ লাগালে, নিজে হাতে কিছু করলে, সেটা যদি মানে ফুল ফল যাই গাছ লাগাই না কেন, সেগুলোতে যদি ফুল ফোটে বা ফল হয়, ভীষণ আনন্দ হয়। আর এই গাছটাতে দেখছি এই ব্রাহ্মী শাক গাছটা নষ্ট হয়ে গেছে, এখানেও 2টো ফুল ফুটবে কালকে। আর এই গাছটাতে দেখো কত ফুল ফুটেছে, কালারটা কি দারুণ দেখেছো। এই গাছটায় ফুল ফুটেছে, কিন্তু মা এগুলো না তোলেনি। প্রায় 5-6টা মতো ফুল ফুটেছে, মা একটাও তোলেনি, মা মনে হয় খেয়াল করে। তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, বাবুর জন্য জুতো আর রেনকোট কিনে নিয়ে এসেছি, কালকে স্কুলে রেইনি ডে, সেই কারণে। রেইনিটা জানা ছিল না, জুতো কিনতে গিয়ে রাস্তায় ছিলাম বলেই আমাদের ওর ফ্রেন্ডের মা বলল, তারপরে আবার রেনকোটটা কিনে নিয়ে আসলাম। এক্ষুনি বাড়ি ঢুকলাম, দেখো এখনও ড্রেস ছাড়িনি। আর এই যে এখানে আছে এই যে জুতো, চলো রেনকোটটা তোমাদেরকে দেখাই। তো আমরা জুতো টুতো কিনে নিয়ে বাড়ি চলে এসেছি, রেনকোট কিনেছি, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো কালারটা কেমন হয়েছে কমেন্ট করে তোমরা জানিও। এই কালারটাই নিয়ে আসলাম, আর বেশ রেনকোটটা বেশ ভালো জানো তো। মানে রেনকোটের কাপড়টা কি বলে, এটাকে কাপড় বলে জানি না, আমি কাপড়ই বললাম। তো বেশ ভালো, সফট নরম, খুব ভালো লাগছে, কালারটাও ভালো লাগছে। আর এই যে দেখো জুতো কিনেছি, অনেক দিন থেকে ছেলেটা জুতো জুতো করে পাগল করে দিচ্ছে, তো কিনতেও হতো, জুতোটা ছোটও হয়ে গেছে, তো কিনবো ভেবেছিলাম আরও একটা, কিন্তু ঠিক সেইভাবে পছন্দ হয়নি, তাই এটাই কিনে নিয়ে আসলাম। কেমন হয়েছে, ভালোই লাগছে তাই না বলো। তারপরে তোমাদেরকে জুতো টুতো দেখালাম। এখন ছেলেকেও দুধ খাইয়ে দিয়েছি, আসার পরে আমি পপকর্ন নিয়েছি, তাই ওরও খেতে ইচ্ছে করছে। আর এখানে দেখো ছেলের কতগুলো জামা নিয়ে বসেছি, কোনটা পরাবো তাই ভাবছি, কালকে যেহেতু রেনি ডে কালারফুল ড্রেস পরে যেতে বলেছে। তো ঠিক আছে বন্ধুরা, এখানেই ভিডিওটা আমি শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তো নমস্কার বন্ধুরা, টাটা।